আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমরা সবাই মিলে খাবো হচ্ছে পিকনিক। আর আজকে কিন্তু পিকনিক আমরা বাসায় খাবো না, আজকে আমরা পিকনিক খাবো পান্নার বাড়ি। আর আপনারা সবাই তো কম বেশি জানেন যে পান্না বাড়ি কোথায়। আমাদের গ্রামের একটা কি বলে এটা বাংলো বাড়ি, আর যেখানে কিনা ফলমূল গাছের অভাব নাই এবং লিচু গাছের অভাব নাই এবং অনেক বড় বড় কিন্তু পুকুর আছে। এক কথায় হচ্ছে বাংলো বাড়ি। আর গাইস, পান্না বাড়িতে কিন্তু আমার কাকুর একটা বড় সড়ো একটা পুকুর আছে, আর আমরা এই পুকুরে থাকবো এবং পুকুরে কিন্তু আমরা পিকনিক খাবো। তো এই কারণে কিন্তু আমরা বাজার ঘাট করতেছি, আমার বন্ধুর দোকান থেকে বাজার ঘাট করে নিলাম। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলছে। গাইস, আমরা কিন্তু অলরেডি চলে যাচ্ছি পান্না বাড়িতে, আর অনেক কষ্টে চলে যাচ্ছি কারণ অনেক কিছু ছিল, আমরা ওই সময় ভিডিও করতে পাই নাই। আর আমাদের দল আরেকটা চলে যাচ্ছে। তোমাদের দেখা যায় না কে? তো দেখেন কি কি নিয়ে যাচ্ছি আমরা। এই যে এগুলো নিয়ে যাচ্ছি আমরা, এই যে বক্স আর অনেক বাজার ঘাট নিয়ে যাচ্ছিলাম, ভিডিও করতে পারি নাই। যাই হোক গাইস, আমরা কিন্তু অলরেডি গোস্ত ভিজাই ফেলছি কারণ ফ্রিজে গোস্ত তো অনেক শক্ত হয়ে আছে, আর যেহেতু শীতের দিন ভাই পুরাই শক্ত আছে কিন্তু। আর দেখেন এখানে কিন্তু আমরা বক্স ফিটিং করতেছি কারণ আমরা একটু গান বাজাবো। আর যেহেতু আমরা যখন এখানে আইলাম তখন কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ বক্স এবং বাজার ঘাট ছিল এবং খেতা বালিশও ছিল। যেহেতু আমরা পুকুর পাড়ে থাকবো, আর এখানে কিন্তু ঘর আছে বাট হচ্ছে ওই রকম ভাবে থাকার কোনো অপশন নাই, তো হালকা পাতলা থাকার অপশন আছে। তো এই কারণে আমরা কিন্তু এখন কিন্তু আমরা হচ্ছে আলু পেয়েছি, এগুলা কুটাকুটি করতেছি, মানে কাটাকাটি করতেছি। আর আজকে কিন্তু রান্না বান্না করবো আমার কাকু। আর দেখেন আমরা কাকু কিন্তু আলু ছিলতেছে আর আমরা কিন্তু বসে আছি। কি বলবো রে ভাই, দুঃখের কথা, কারণ আমরা সকাল সকাল আসতে চাইছিলাম বাট হচ্ছে আস্তে আস্তে কিন্তু 10টা পার হয়ে গেছে। আমরা রান্না বান্না করার পর কিন্তু খাওয়া দাওয়া লাগবে, কিন্তু হয়তো বা 2টার দিকে খাওয়া দাওয়া আমরা করবো। যাই হোক, কোনো বিষয় না, কারণ আজকে যেহেতু আপনারা সবাই দেখেন যে আমার কাকু কিন্তু গোস্ত কুটে একদম ধুইতেছে অনেক সুন্দর করে। আর গাইস, আমার কাকু কিন্তু রান্না করবে, আমি জানি কিনা আমার কাকু রান্না করতে পারে কিনা আল্লাহ জানে। আর দেখেন আমার কাকু কিন্তু গোস্ত একদম ধুয়ে একদম চকচকা বানাইতেছে, যেহেতু আমরা রান্না করে খাবো সেই কারণে পরিষ্কার করতেছে একদম চকচকা ভাবে। আর গাইস, আপনারা দেখেন অলরেডি কিন্তু আমার কাকু জাল ধরাই দিচ্ছে, তো এটার ভিতরে কিন্তু গোস্ত আছে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই যে আমার কাকু কিন্তু রান্না করতেছে। আর দেখেন আমাদের তরকারির কালারটা কেমন হয়েছে একটু আপনারা সবাই দেখেন। ওরে মাই গড, আমি তো পুরাই হতাশ, পুরাই অবাক, কারণ আমার কাকু অনেক সুন্দরভাবে রান্না করতেছে। খাওয়ার পর দেখবো যে কেমন লাগে কিনা আল্লাহ জানে। আর আজকে প্ল্যান কিন্তু ছিল হলো খিচুড়ি রান্না করবে, বাট হচ্ছে দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় আমরা কেউ ভালোভাবে খিচুড়ি রান্না করতে পাই না। তো এই কারণে কিন্তু আমরা ভাত রান্না করছি, ভাত এন্ড তরকারি। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের ভাত তরকারি রান্না হয়ে গেছে, আর আমাদের কিন্তু আমার কাকু বাইরে দিতেছে দেখেন আমাদের সাদা ভাত। আর আমি কিন্তু একটা বিষয় পুরাই কনফিউজ, কারণ আমার কাকুর তরকারি কেমন লাগবে আল্লাহ জানে, কারণ আমার কাকু কিন্তু আমার সামনে এই জীবনে ফার্স্ট টাইম রান্না করছে। আমি তো পুরাই হতাশ যে কেমন লাগবে, তো আশা করা যায় ভালোই লাগবে কারণ কালারটা অনেক সুন্দর হয়েছে। আর গাইস, আজকে কিন্তু পিকনিক খাচ্ছি না শুধু, আমরা কিন্তু রাতে এখানে থাকবো কারণ পুকুর পাড়ে থাকবো। আর এখন বাজে দেখেন 1:39, তো অনেক রাত হয়ে গেছে। তো তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ অনেক এনজয় করতে চাইছিলাম বাট দুঃখের বিষয় এখন ভালো লাগতেছে না কারণ এত পরিমাণ শীত পড়ছে। আর দেখেন আমাদের তরকারিটার কালার কি হয়েছে বাইরে, বাই ও মাই। আর গাইস, আমরা কিন্তু পিকনিক খাচ্ছি 5 জন, আমি, সৌরভ, নাইম এবং ইমন এবং আমার কাকু রুল কাকু। তো আমরা মোট 5 জন পিকনিক খাচ্ছি। আর দেখেন আমাদের তরকারিটার কালার কেমন ও মাই হয়েছে, এখন খাইয়ে দেখবো যে কেমন লাগে। মাথাল জল দিয়ে না রে বাইরে দিয়ে মনে হয়, এটা দিয়ে মনে হয় বাইরে মধ্যে বসলাম। হ্যাঁ, আমি পাও খাই না, পাও বাইরে মধ্যে বসলাম। কার মধ্যে বসবো? এর মধ্যে বসবো দোস্ত। আজ মনে যাও হাড্ডি খাই না, হাড্ডি দিও না আমার দাও, হাড্ডি দিলে আমার খাওয়া হবে না কিন্তু গোস্ত খাই গাইস। কি বলবো, দুঃখের কথা, দেখেন আমার গোস্ত একটা দিছে আর এদের কতগুলা দিছে আর আমারে দিচ্ছে না গাইস, অনেক কষ্ট পাইতেছে। আর দেখেন এই যে ইমন ডিশ নিয়ে বসছে, ও খায় বেশি, পুরো একটা ডিশ নিয়ে বসছে, এত খাবে ও। যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ রান্না কিন্তু সেই হয়েছে, মানে অনেক স্বাদ, খায় এত মজা পাইলাম। ফার্স্ট টাইম গাইস রান্না করছে। আজকের মতন আমাদের ভিডিও শেষ, আমাদের পার্টিও শেষ। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।